তোমরা তো জানো তোমাদের ভাইয়া বাড়িতে না থাকার কারণে আমাকে ছেলে মেয়ে দুজনের কাজ করতে হয়। সেই সাথে আমার মেশিনের কাজ তো আছেই, আমার শুধু এই কাজটাই করতে বাকি ছিল। তো আজকে এই কাজটাও করতে হচ্ছে। আমিও একদিনের জন্য রাজমিস্ত্রি হয়ে গেলাম। আমি একদিনের জন্য রাজমিস্ত্রি হলে কি হবে, আমি তো আর এটা জানি না যে কয় ভাগ বালু আর কয় ভাগ সিমেন্ট দিতে হয়। তো আমি সাথে সাথে তোমাদের ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিয়েছিলাম, ও আমাকে বলল 4 ভাগ বালু আর 1 ভাগ সিমেন্ট দিতে। যেহেতু অল্প কাজ তাই আমি ছোট একটা বাটিতে করে মেপে নিয়েছি। আমি কুন্ডি দিয়ে করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না, সময় লাগছে আর আমার হাতে অত সময় নাই, তাই হাত দিয়ে এই কাজটা সম্পূর্ণ করলাম। বিশেষ করে এই জায়গাটা বেশি খারাপ হয়েছে, তাই আমি ছোট ছোট ইটগুলো গর্তে দিয়ে দিলাম, তারপর তার উপরে সিমেন্ট বালু দিয়ে দিলাম। আর এই জায়গাটার কথা বলেছে প্রথমে সিমেন্টের ঘোলা দিতে, তাই আমি আগে সিমেন্টের ঘোলা দিয়ে দিলাম। এদিকে মেহেদির গাছের গোড়ায় গরুর প্রসাব চলে আসে, তাই এর চারিদিকে কয়েকটা ইট দিয়ে ঘিরে দিলাম। আমার মেয়ে বলছে ও নাকি সিমেন্ট দিবে, তো আমি ওকে দিয়ে দিলাম যে তুমি দাও তাহলে। তো এই কাজটা করার জন্য তোমাদের ভাইয়া আমাকে 5 কেজি সিমেন্ট নিতে বলেছিল, তো আমি 3 কেজি সিমেন্ট নিয়েছি। আর আমার তাতেই কাজ হয়ে গেল। এখন তোমরাই বলো যে কে ভালো মিস্ত্রি, তোমাদের ভাইয়া নাকি আমি?